হ্যাঁ কোন। তাহলে কালকে তো রোজা থাকা লাগবো। হুম। আজকে রাত্রে যখন চাঁদ ওঠে, তো আমি তো আজকে তো তাড়াতাড়ি না করা লাগবে। তো আমি তো একটা ইমাম সাহেব ঠিক করছি, তো আমি তো তার খবর দিয়েছি, সে মানে পথে আছে, তাহলে কি বলে? আরে এই মসজিদে আবার ইমাম সাহেব লাগবো? আমার ছেলেই তো যথেষ্ট। আমার ছেলে তারাবি পড়াবে। গেদা, এই মসজিদে নামাজ পড়া পারবি না তুই? না আব্বা, আমি কি তারাবি নামাজ পড়াতে পারবো? আরে যা পারস তাই পড়া, এত মানুষের তো আর কি আছে। নাউজুবিল্লাহ আব্বা, এসব কি বলেন? এসব পুরানা পাপ। সভাপতি সাহেব, হ্যাঁ কোন। সব কাজ যদি সব এই মানুষ যে গেজুল হইতো, তাহলে তো এই পৃথিবীতে আরো উন্নত হইতো। তো সব কাম তো আসলে সব মানুষের তো হয় না। তা তো ঠিকই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন সব? বসেন বসেন। আল্লাহ, কথা তো কোনো সমস্যা নাই না, চিনলাম না, ভাইকে বললাম। আচ্ছা, তাহলে সব থাকেন, আমি আমার একটু কাজ আছে, আমি যাই। আচ্ছা আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনি তাহলে নতুন ইমাম সাহেব? জি আপনি কি এই নামাজ কালাম পড়াটা ঠিক মতো পারবে? জি, ইনশাল্লাহ করা করব। পড়াটা তো ঠিক মতো কইতে পারবেন? কিন্তু পারবো না কেন? তাহলে করার প্ল্যান করছি কি? না, তাই জিজ্ঞাসা করে দিয়েছে। আল্লাহ চাইলে সবই সম্ভব। তা তো অবশ্যই। আমার দিক থেকে চেষ্টা করবো কি করার জন্য। তাহলে আপনি তাহলে এখানে থাকেন, আমার একটু কাজ আছে, আমি কাজটা করে আসি। জোহরের নামাজটা আদায় করবেন না? আমি অন্য মসজিদে নামাজ আমি পড়ে নেব। আমার একটু সময় কম তো, আমার একটু মিটিং আছে, আমি মিটিং এ থাকতে পরে আপনার সাথে আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। মাদম সাহেব, জি বলেন। এই ইমাম সাহেব সবকিছু আপনি একটু বুঝাই টুজাই দিয়েন। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকে নাম গেলাম। তাহলে ইমাম সাহেব চলেন ভাই, সাহেব চলেন। চলো চলো। পেঁয়াজটা ও কালকা থেকে বলে রোজা বলে রে। হ্যাঁ, তাই তো শুনতেছে, রোজা মোজা কিভাবে রাখিস, তাও চেষ্টা করবো, দেখে রাখা পারি কি। রোজা তো ঠিকবার পারি না, বলছি বেড়ে দেখলেই নেশা উঠে। ও আমার তো সমস্যা রে। কি সমস্যা? রাত 2টা মতো মনে হয় যে ফোনে গার্লফ্রেন্ডের সাথে কথা বল, ঠিক আছে? আর তো মনে হয় 3টার সময় তো দাঁড়াই তো কি করবি? বাদ দেয় হ্যাঁ, তো আর এক যাবেন। রোজা তো লাগে রে, আসলে যে থেকে পারি না, বুঝছো? আরে ওইটা রহিম না, বুঝে ডাক দিয়েছেন। ও রহিম, এই দেন দেখ। কে রে, কি দশ? আরে বয় নে, কইতাছি বয়। রে কোনে গেছিলি? জোহরের নামাজ পড়ে আইলাম। তেলকে থেকে বলে রোজা, তাহলে কি রোজা থাকবি? ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক রাখে অবশ্যই থাকবো। তোর কাছে যদি বিড়ি থাকে, একটা বিড়ি দেছেন। হেই, আমি বিড়ি খাই না। আয় রে শালা জেরা রে, বিড়ি বলে খায় না। সিরিয়াসলি আমি বিড়ি খাই না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি। বিড়ি খা বাদ দিয়ে দিছি, কেউ আপত্তি। তাহলে ভালোই হয়ে গেলে। আচ্ছা যা, কোনে যাবেন না চলে যা, আমরাও চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকে না, গেলাম। তাহলে কালকে থেকে রোজা থাকার নিয়ত করেন, আল্লাহ দিনবাদ। এই আল্লাহ রে তো তুই দেখ। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকে না। আসসালামু আলাইকুম। আরবি হরফ কয়টা জানো? আরবি হরফ 29টা। আমি বলে দিই, তোমরা পড়ো। বলো আলিফ, বা, তা, সা,
তাহলে আজকের মতো ছুটি বুঝছো, কালকে আবার ঠিক মতো আইসো। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখে শুনে যাও, একটা বার দিয়ে যাও। হে আল্লাহ, তুমি বান্দাদের হেদায়েত দান করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আই রে আবার আজান দিল, নামাজ পড়া জানাই। আব্বা, পাও আজান তো পড়ে গেল, নামাজ পড়ে আসি। দাদা নো চলো। কি আজান না পড়ে গেল, কালকে থেকে রোজা। যাই আগের থেকে নামাজ টামাজ পড়া শুরু করি। আমির, এদিকে আয় তো। হ্যাঁ হ্যাঁ কও। নু আজান দিছে, নামাজটা পড়ে আছি গা। না আমার কাপড় চোপড় ঠিক নাই, কেবল খেত থেকে এলাম। আয় সমস্যা নাই, ওযু করার সময় ওই প্যান্টের কানি এলা তিনবার ভিজা লিবারে হয়ে যাবো, নামাজ চলবো। ও কালকে থেকে রোজা না? হ্যাঁ কালকে থেকে রোজা, তাহলে এখন থেকে শুরু করে দিই। নু আচ্ছা চলো। আচ্ছা নু চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই নামাজ তো সময় হয়ে যাচ্ছে, চলেন নামাজটা পড়ে তারপর আপনি ঘুরে আসেননি, সমস্যা নাই। হুজুর নামাজ তো পড়াই লাগে, কিন্তু এখন তো আমার হাতে সময় নাই, অন্য এক সময় এসে পড়মুনি, ঠিক আছে? ভাই সময় এখন থাকবে না বুঝছেন, যখন উপরওয়ালা ডাক দিবে তখন সময় ঠিকই হবে, কথা বুঝতে পারছেন? ভাই সময় কখনো হয় না, কথা বুঝতে পারছেন? সময় করে নিতে হয়। নামাজকে কখনো বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে, কথা বুঝতে পারছেন? নামাজটা আগে পড়বেন, তার বাদে যত কাজ আছে করবেন। হুজুর নামাজ তো পড়া লাগবে, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমার হাতে সময় নাই, আমি অন্য সময় এসে পড়ে যাব, কিছু মনে করেন না। কি মনে করব? আল্লাহ যে হুকুম দিয়েছে হুকুমটা আদায় করতেছেন না, আপনি দুনিয়াবি কাজে নিয়ে ব্যস্ত আছেন। আচ্ছা ভাই, তাহলে আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ তারাবিতে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুই অজু তো কর, ঠিক আছে? আচ্ছা 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 ভালো করে অজু করছি, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। আচ্ছা নাহলে তো নামাজ পড়বো না। মহসিন সাহেব, জি সবাই সম্পর্কে ইমাম সাহেব কই? তো দেখলাম কিছুক্ষণ আগে হিন্দি তো মানে আছে। নামাজের টাইম হয়ে গেল, আমারও খোঁজ নাই। হ্যাঁ স্প্যানিক মানে ওই ঠিক মানে পৌঁছাতে গেছে নাই। নামাজের আছে আর 5 মিনিট। হাওনো মসজিদে কোনো ইমাম সাহেব আসার কোনো খবর টবর নাই। কি ইমাম সাহেব নিয়ে এসেছিলেন, হাওনো কোনো খোঁজ খবর দিতেছে না। সভাপতি সাহেব এখন সময় এখন দেখি আমি আছে যাই, যা দেখি আমি আসি। মনে আইছে ইমাম সাহেব চলে আইছে। আসসালামু আলাইকুম। নামাজ দাঁড়ান। ইমাম সাহেব, মসজিদে আপনি নামাজ পড়াবেন কখন? টাইম কত বাজে এখন? এখন তো 3 মিনিট আছে। 3 মিনিট আছে, 3 মিনিটের মাঝে থাকলে হবো, আরো সকালে আসা লাগবো। আছে তোমার পোলাহান করে কখন না তো এখানে বসে আছে। পোলাহান এসে কিছু মসজিদে এসে কিছু পোলাহান কিছু শিক্ষা দিব, শিক্ষা দেওয়া বাদ দিয়ে আপনি জায়গা জায়গা থাকেন। সভাপতি সাহেব আসার পথে এক ভাইয়ের সাথে দেখা, তারা 3-এর পথে দাওয়া দিতে একটু লেট হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। খালি দিনের পথে দাবাত দিলে হবো না, সময় দেখা লাগবো। মসজিদে কয়টায় নামাজ, নামাজ সময় মধ্যে নামাজ পড়ার লাগবো। সভাপতি সাহেব এখনো 2 মিনিট বাকি আছে, আমি টাইম মতো এসেছি। ইমাম সাহেব যা হয়েছে হয়েছে, আর সময় মধ্যে একটু নামাজ কালাম করার চেষ্টা করি।
আচ্ছা চলেন যাই আমরা আচ্ছা আমরা আর কেউ কথা না বাড়াই, আমাদের সময় হয়ে গেছে, সবাই নাচ নেই। ঠিক আছে সভাপতি সাহেব হ্যাঁ নামাজ কোন তো পড়লামই, চলেন এলাকাবাসী একটু দাওয়াত টাওয়াত দিয়ে আসি। হ্যাঁ চলেন ওই যে মাদ্রাসা মাগরিবের আছে। সময় যাতে এসে নামাজ পড়ে। আচ্ছা ওই যে মাদ্রাসা আছে। চলেন যাই। চলেন। সভাপতি সাহেব জি বলুন। ঈদ মোবারক। তাহলে বাসায় চলে যাব, আমার হাতিয়ার যদি দিতেন বাসায় যেতাম। হাদিয়া দেব কয় টাকা জানো একটু? হাদিয়া। সভাপতি সাহেব জি বলুন। এখান তো টাকা 4000 আছে। 4000 তো বেতন। না এখান তো 4000 না, আমার সাথে হাদিয়া মিলছে 8000 টাকা। না আমি তো জানি যে 4000 টাকা। আমার সাথে 8000 টাকায় মিটছে। মুয়াজ্জিন সাহেবের সাথে আমার সাথে 8000 টাকায় কথাবার্তা হয়েছে। বেতন 4000 টাকায় খালি না পারাইছেন আপনি, খালি নামাজি, অন্য কোনো তো কাজ করেন নাই। 4000 টাকাই বেতন, তার উপরে আমি দিতে পারবো না। তাহলে সভাপতি সাহেব ধরেন আপনার বেতন লাগবে না, যেহেতু আমি শুধু নামাজ পড়াইছি, ওটার বেতন আমাকে আল্লাহ তাআলাই দেবে। আমার এই বেতন লাগবে না। না না এটা কি বলেন, না রাখেন। না না এটা রাখেন। রাখেন। আমার বেতন আল্লাহ তাআলাই দেবে আমাকে। রাখেন তো, রাখেন রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 4000 টাকা বেতন দিছি, নিবি না? না নিলি আমার কি 8000 টাকা বেতন দেওয়া অকরা হানেক বামা আগে দা থিয়ে দেছেন থিয়ে দে। হায় মাবুদ, কালকে ঈদ, পকেটে একটা টাকাও নাই। ফ্যামিলির সবাই তো আমার দিকে তাকিয়ে আছে, ঈদ হয়ে যে কি করি আমি। আল্লাহ, অনেক আশা করে এই মসজিদে আসছিলাম, আশাটা তো পূরণ হলো না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করো এবং হেদায়েত দান করো। হুজুর আপনার মন খারাপ কেন? আপনি তো ওখানে ছিলেন, আপনি তো দেখলেন, নিজে দেখলেন 8000 টাকা বেতন আমার, আমাকে ঈদের সামনে দিতেছে কত 4000 টাকা। 4000 টাকাতে আমি নিজের খরচা চালাবো নাকি ফ্যামিলিতে দেবো নাকি ঈদের খরচা চালাবো আমি? হুজুর মাফ করে দিন হুজুর, আমি আপনাকে নিয়ে আসছিলাম আপনি কেন আমার কাছে মাপ চাচ্ছেন? আমি তো আপনার কাছে মাপ চাবো, কারণ এতদিন আপনাদের এখানে ছিলাম, অনেক ভুল ভ্রান্তি হতে পারে। তাই যদি কোনো ভুল করে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। হুজুর আমার সেই সামর্থ্য নাই যে আমি আপনাকে সাহায্য করি। আল্লাহ যদি চায়, আল্লাহ আমাদের আবার দেখা করে দিবে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। হুজুর আমি মাফ করে দিন। হুজুর তাহলে দেখে শুনে যায়েন, আর তাহলে আমি আসি, জীবনে বেঁচে থাকলে আবার দেখা হবে। আচ্ছা আমানিল্লাহ। কালকে ঈদ, কালকে কি তাহলে কিছু প্ল্যান ট্যান করছো? হ্যাঁ, কালকে প্ল্যান করছি যে নাচ ঘাটে যাম, ফুর্তি করব। আচ্ছা যামনি, চল চল। হুজুর না, হুজুর কান দেখে হুজুর কান দেখে আইছেন। আইছেন, হুজুর দেখে আইছে। হুজুর কি হয়েছে কি আপনার? হয়েছে, আপনি কান দেন কেন? কালকে ঈদ তো ভাই, সেই জন্য। কি বলেন হুজুর, কালকে ঈদ, আপনি আনন্দ করবেন, আর তা না থিয়া আপনি কান্না করতেছেন।
30টা রোজা রাখলাম, 30টা তারাই বললাম। এখন আল্লাহ কবুল করছে কিনা জানি না, আবার সামনে বছর এই রোজার মাসটা পাবো কিনা সেটা জানি না। সেটা ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি আসতেছে। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক, দিনে বুঝ দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে দিনের পথে আসার তৌফিক দান করুক। আচ্ছা ভাইদুল্লাহ, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কিছু বুঝলি হুজুর কি করলো? হ্যাঁ আছে তাল্লা বুঝ। 30টা রোজায় রাখছে, হ্যাঁ। 30টা তারাবি পড়াইছে, তারপরে হে আল্লাহর কাছে কাঁদতে আছে যে তার নামাজ পড়া রোজা রাখা কবুল হইলো কিনা, তারপরে সে কান্না করতেছে। আর আমরা 30টা রোজা কি, আমরা তো কোয়াই পারবো না রোজা কোন গেল, খালি বিড়ি বুড়ে খেলাম, আড্ডা দিলাম। আল্লাহ আমাকে যে কি করবো রে মল্লি পার। আমরা এখন থেকে ভালো হয়ে যায়, নামাজ কালাম পড়ে, বুঝতে পারছো? হ্যাঁ আজকে থেকে শুরু করি। হুজুরের লেগে মায়া লাগতেছে রে দোস্ত, কালকে তো ঈদ, তাহলে সকালে উঠবো, সকাল সকাল ওইটা ফজরের নামাজটা পড়বো, পরে এসে বাড়িতে এসে মনে কর যে গোসল টোসল দিয়া নাস্তা নুস্তা খায়া দেয়া মাঠে নামাজ পড়তে যাবো, কি কর? হ্যাঁ তাহলে চল। ধন্যবাদ। ঈদ মোবারক।